ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আমা খাদিজা নবীর কাছে এসে পালে করে বজেগা ধনী ঘরের মেয়ে হয়ে আমা খাদিজা নবীর কাছে এসে পালে করে বজেগা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনিছে অনকে হয় ও রতনকে রতনিছে অনকে হয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টো আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে আসতেন যতই রাত হোক না কেন আল্লাহ রাসূল 12টা 1টা 2টোর সময় যখনই বাড়িতে আসুক না কেন আল্লাহ রাসূল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় এরকম টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে কোন দিনের জন্য আল্লাহ রাসূলকে বাড়ি এসে দরওয়াজায় দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি যত রাত হোক বাড়ি এলো একবার টোকা মারলো দরজা খুলে গেল আম্মা জান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে না আমি যতই রাতে বাড়ি আসি না কেন একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খোলো কেমন করে পারো খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা জান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পয়গম্বর হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার পথ চেয়ে বসে থাকি আপনার অপেক্ষা করি হায় হায় কি ভালোবাসা আমার ঘরে মায়েরা পারবে রাগ করবেন না জানো ছেলে যদি চাকরি করে রাত 12টার সময় বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল দরজা ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ রাসূল বাড়িতে আসলে একবার টোকা মারলেই দরজা খুলে যেত কি ভালোবাসা তাহলে ছিল একবার চিন্তা করে দেখেন পরের কথা কবি লিখে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় একদিন নবী পাক বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মা জান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কষ্ট পেলে কেন কাঁদছেন
কাঁদছেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি, আজকে আমাকে বিয়ে করে দেখো, তোমার অবস্থা দেখো খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে সেলাইও করতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, অমন কথা বলবেন না। আমি খাদিজা কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে কোনোদিন কিছু চাইনি। তিনটে জিনিস চাইবো, আবদার করব, আপনি কি পূরণ করতে পারবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা কি লাগবে তোমার বলো, কি চাও তুমি বলো। আম্মাজান খাদিজা বলেছিল, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা আমাকে কবরে যখন শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কারণ আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলেছিল, খাদিজা তোমার তিনটে আবদার আমি পূরণ করব, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমার এখানে যে সমস্ত মায়েরা আছে, সেই মায়েদের উদ্দেশ্যে বলি, কোনদিন স্বামীর কাছে এরকম বলেছেন যে আমি মরে গেলে আমার একটু ভালো কাফন দিও, একটু একটু যে জিয়ারাত করো জুম্মার দিনে, একটু ফকির খাইও, একটা মিলাদ দিয়ে একটু মৌলভী সাহেব দাওয়াত করে খাইও? আমার মায়ের এরকম আবদার করে? ওইসব নাই, দেখো ঈদ হয়ে গেলে একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না, আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল, কবি লিখছে দেখেন, বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরে কঠিন আযাব বড় ভয় হয়, কবরে কঠিন আযাব বড় ভয় হয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল, কবরে শোয়ানোর আগে আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে। আল্লাহ রাসূল নিজে কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, কিবলার দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শোয়ানোর পর আম্মাজান খাদিজার এই মাথা, এই মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার কবরের মধ্যে মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। কোনো মতে খাদিজার মুখ পশ্চিম দিকে ঘোরে না। সাহাবারাও টেনশন, আল্লাহ রাসূলও পেরেশান, কি হলো খাদিজার মুখ কেন ঘোরে না? তিনবার চেষ্টা করলো, খাদিজার মুখটাকে নিয়ে কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো। কিবলার দিকে যখন ঘোরাতে পারে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালো নবীর কাছে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। আহা, কি কি মানুষ ছিল আম্মাজান খাদিজা। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নারীর মুখটাকে শুধু আসমানের দিকে করে নিয়েছিল, যাতে করে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে মা খাদিজাকে সব সময় দেখতে পারে আল্লাহ নিজেই, যার কারণে আম্মাজান খাদিজার মুখ এখন আসমানের দিকে। আহা, কি ভালোবাসতো আমার আল্লাহ। সেই খাদিজাকে স্মরণ করেন, সেই খাদিজার মতো করে জীবন গঠন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি রাজি থাকে আম্মাজান খাদিজার সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করবেন। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে চায় যে ঘোরে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে,
কতবার আসমানের ওই দিকে যায় যে ঘোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ মাশাআল্লাহ শুনলেন